আমি সকলকে বলি, বাবরের আমলের তেলে ভাজা চপ কাটলেট খাবেন না। কেন? আসলে বাবরের আমলের তেলটা কি সত্যিকারের বাবরের আমল থেকে আসছে? তা নয়, তবে খানিকটা ওই রকমই। যখন জানেন তো, এই আমার পাড়ায় একটি চপ কাটলেট ভাজার একটি দোকান ছিল। তা সে যবে দোকান দিয়েছিল তা আজ প্রায় 15 বছর আগের কথা। তো সেই 15 বছর আগে সে যখন প্রথম দোকান দিল, তো সে প্রথম দিন তো আর বিক্রি হলো না। তো সে কি করলো, ওই প্রথম দিন যে সে তেলটা ঢেলেছিল কড়াইতে, তা একটা বড় জার থেকে ঢেলে দিল সর্ষের তেল। ঢালার পরে তারপর সেই দিন যা বেঁচে গেল, সেই তেলটা কি করলো, ওই জারের মধ্যে আবার একটা কুপি দিয়ে, ফানেল যেটাকে আপনারা ইংরেজিতে বলেন, সেইটা দিয়ে আবার ভরে ফেললো। ভরে বাড়ি নিয়ে চলে গেল। পরের দিন আবার ওই তেলটা দিয়েই আবার ভাজা শুরু হলো। কয়েকদিন বাদে তেলটা একটু কমে গেল। তেলটা যখন কমে গেল, তখন সেই আবার সেটার মধ্যে অন্যান্য তেল, সাদা তেল, যা যা ডালদা, অন্যান্য যা যা বনস্পতি যা যা আছে, সব অল্প 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 করে মিশতে লাগে। মিশতে মিশতে দীর্ঘকাল ধরে এই তেলটা কিন্তু ব্যবহার হয়ে চলেছে। সেই 15 বছর আগে যে তেলটা ছিল, আজও কিন্তু সেই তেলটা সে ব্যবহার করে এই চপ ভাজছে। এবং ভাজছে শুধু নয়, লোকে খুব খাচ্ছে, আর লোকে বলছে যে দারুণ টেস্টি। এখন ঘটনা হচ্ছে যে পোড়া মোবিল দেখেছেন, গাড়ির যে যন্ত্রপাতিতে দেওয়া হয়, সেই পোড়া মোবিল, সেটার মতোই খানিকটা কিন্তু এই তেলটা। এবং কি না হতে পারে, আলসার থেকে ক্যান্সার সব কিছু হতে পারে। কিন্তু কোলেস্টেরলের কথা তো ছেড়েই দিন, ও তো এমনিই হবে। তো সুতরাং সকলকেই বলবো, যদি চপ কাটলেট খেতেই হয়, বাড়িতে বানিয়ে তবেই খান। যে তেলটা বেঁচে থাকবে, বাকি পড়ে থাকবে, সেই তেলটা অন্যান্য রান্নায় 2-1 দিনের মধ্যে সেটা ব্যবহার করে দিন, অথবা ফেলে দিন। অতিরিক্ত তেল কিন্তু, এই যে পুরনো তেল, এই অতিরিক্ত এই পুরনো তেল, এটা দীর্ঘকাল ধরে যখন ফুটছে বা পুড়ছে, এই পোড়া তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এবং আপনি বুঝতে পারছেন না, এটা একটা গুপ্ত ঘাতক, এবং আপনার মৃত্যু খুব শিগগিরই ঘনিয়ে আসবে।